আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি ইউটিউবের কিছু সিক্রেট সম্পর্কে বলতে চলেছি, যেগুলো দেখার পরে হয়তো ইউটিউব সম্পর্কে আপনার যে এতদিন ধারণা ছিল সেটা পুরোটাই বদলে যাবে। আপনি হয়তো ভাবছিলেন যে আজকে আর ইউটিউবার হওয়া আমার হবে না, আমি ইউটিউব ছেড়ে চলে যাব। কিন্তু বিশ্বাস করুন, আজকে পুরো ভিডিওটা আপনি দেখুন, ইনশাআল্লাহ আপনি পুনরায় ইউটিউবিং শুরু করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইউটিউব করার জন্য আপনাকে প্রথম যে মূল যে সিক্রেটটা দরকার, সেটা 1 নম্বর সিক্রেট হচ্ছে যে আপনার কখনো হাল ছাড়া যাবে না। আপনাকে ধৈর্য সহকারে ইউটিউবের ভিডিও বানিয়ে যেতে হবে। আপনি যদি বলেন যে না, আমি 5টা 10টা বা 20টা ভিডিও আপলোড দিয়েছি, আমার ভিউ হচ্ছে না, তাহলে আমি কি করব? আর ইউটিউবার হতে পারবো না। আমি কি করব? ভিডিও ছেড়ে ইউটিউব ছেড়ে চলে যাব। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনি ভিডিও রেগুলার আপলোড দিতে থাকেন, এক সময় ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা ভিডিওই ভিউ হবে। কিন্তু মূল কথা হচ্ছে যে এখন কেন ভিউ হচ্ছে না? এখন ভিউ হচ্ছে না কারণ আপনি এখন নতুন ইউটিউবার, আপনি ইউটিউব সম্পর্কে অনেক অজানা। ইউটিউব একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। এটা সম্পর্কে আপনাকে জানতে হলে অনেক সময়, দীর্ঘ সময় ধরে আপনাকে একটা রিসার্চ করতে হবে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে। ধরলেন আগে থেকে যারা এসব চ্যানেলগুলো আপনার টেক ভিডিও দিচ্ছে, তাদের ভিডিওগুলো দেখতে হবে, বিষয়টা বুঝতে হবে। তারপরে না আপনি ইউটিউব সম্পর্কে কিছু আইডিয়া পাবেন। এবং আপনি যদি ইউটিউব সম্পর্কে 50% আইডিয়া পান, তারপরে যদি কোনো ভিডিও আপলোড দেন, তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে। মূল কথা হচ্ছে যে আপনাকে ধৈর্য সহকারে ইউটিউবিং করে যেতে হবে, মানে ভিডিও বানায় যেতে হবে। যেমন ধরেন, আমার আগের চ্যানেল, আরও একটা চ্যানেল আছে, এটি বাংলাদেশের একটা বিখ্যাত চ্যানেল। চ্যানেলটি যেহেতু আমি হাইড আছি, সো চ্যানেলটির নাম বলছি না। ও চ্যানেলে আমি একটা না 3 মাস ভিডিও আপলোড দিয়েছি। ভিডিও 150+ ভিডিও আপলোড, তোমার কোনো ভিউ হয়নি। আমি ভাবলাম তাহলে আমার আর ইউটিউবার হওয়া হবে না, আমি ইউটিউবিং ছেড়ে দিই। কিন্তু আমি ভাবলাম যে আমি এতদূর পর্যন্ত এলাম, তারপরে আবার ছেড়ে দেবো ইউটিউবিং? আমি আরও একবার চেষ্টা করি, শেষ চেষ্টাটা করে দেখি। তার মনে হয়, বিশ্বাস করেন, তার মনে হয় 10টা ভিডিও আপলোড দেওয়া হয়েছে কিনা, মেবি মানে 160+ ভিডিওর পর থেকে আমার প্রতি ভিডিও ভিউ হতে থাকে, প্রত্যেক ভিডিও ভাইরাল হতে থাকে। এখানে মূল টপিক কী হলো, এখানে মূল শিক্ষা যেটা হলো সেটা হচ্ছে, আমি এতগুলো ভিডিও আপলোড দিয়েছি, 3 মাস পরে ভিডিও ভাইরাল হয়নি। যখন আমি ছেড়ে দিতে চাচ্ছিলাম, মুহূর্তে আমি বললাম আরও একটু চেষ্টা করি, হাল না ছেড়ে। তো আরও একটি চেষ্টা করার পর দেখলাম যে না, আমার ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু ভিডিও ভাইরাল হলো, তখন আমি বুঝলাম যে এর আগে যে 150টা ভিডিও আপলোড দিয়েছি, কেন ভাইরাল হয়নি। কী মানে আমি ট্যাগগুলো, ডেসক্রিপশনগুলো, থাম্বনেইলগুলো কীভাবে দিয়েছিলাম যে ভিডিওটা ভাইরাল হলো না। যখন এটা নিয়ে আমি আর একটু রিসার্চ করলাম 150টা ভিডিওর পরে, তারপরে আরও 10টা ভিডিও দিলাম যখন, তারপর থেকে ভিডিও ভাইরাল হতে থাকলো। কিন্তু এই যে বিষয়গুলো দেখলাম, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল, এগুলো কিন্তু আমি অনেক দিন ধরেই গবেষণা রিসার্চ করার পরে না শিখেছি। তো আপনি কেন 10টা 20টা ভিডিও আপলোড দিয়ে চলে যেতে চাচ্ছেন? আমি যেখানে 150+ ভিডিও দিয়েও তারপরে হতাশ হয়েছি না, তার আগে তো হয়নি। তাহলে আপনিও চেষ্টা করুন না, 150-200টা ভিডিও আপলোড দিয়ে দেখুন। একটা কথা মনে রাখবেন, এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি উপস্থাপন করেন, তবে ইউটিউব, বিশ্বাস করেন, ইউটিউব আপনাকে কখনোই হতাশ করবে না। আপনি ধৈর্য সহকারে শুধু ভিডিও আপলোড দিয়ে যান, দেখবেন যে কোনো না কোনো এক সময় ইউটিউব আপনার সে ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরেছে এবং আপনার ভিডিও ভাইরাল হয়েছে। তো মূল টপিকটাই হচ্ছে একই কথা বারবার, যে মূল টপিক হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে ইউটিউবিং করে যেতে হবে এবং আপনার ক্রিয়েটিভিটি ইউটিউবের সামনে প্রকাশ করতে হবে। একটা চ্যানেল আপনি যখন খুললেন, নতুন আছে, এখন আপনার চ্যানেলটা নতুন, ইউটিউবের কাছে তো একটা ওদের অ্যালগোরিদম আছে। সেই অ্যালগোরিদমে আপনার চ্যানেলটা যখন খুললেন তখন সর্বনিম্নে, মানে সব নিচে আছে। এখন যখন আপনি রেগুলার ভিডিও আপলোড দিবেন, তখন আপনার ভিডিওটা কী হবে, চ্যানেলটা ধীরে ধীরে তার অ্যালগোরিদম অনুযায়ী ধীরে ধীরে ওপরে উঠতে থাকবে। এক সময় যখন ভিডিও আপলোড দিতে দিতে 150 বা 200-র কাছাকাছি ভিডিও আপলোড দেবেন, তখন আপনার চ্যানেলের ট্যাগগুলো, ডিসক্রিপশনগুলো যখন ওই রিলেটেড কেউ সার্চ দিবে, তখন আপনার চ্যানেলটা কী হবে, ধরলেন ওই রিলেটেড আরও ভিডিও আছে,
তো সেই ভিডিও আসলো 4-5টা, তারপরে না আপনার ভিডিওটা আসবে। কিন্তু তারপরে যে আপনার ভিডিওটা আসলো কেন, এতগুলো ভিডিও আপলোড দিলেন এবং ভিডিও আপলোড দেওয়ার পরে ইউটিউব অ্যালগরিদমে আপনার চ্যানেলটা অতটুকু আগে আসছে, এই জন্য অতটুকু বা 4-5টার নিচে আপনার যে ভিডিওটা দিয়েছেন সেটা আসলো। অনুরূপভাবে আপনি যখন রেগুলার ভিডিও আপলোড দেবেন তখন আপনার চ্যানেল ধরলেন একটা নতুন ক্রিয়েটিভ ভিডিও আপনি আপলোড দিলেন, ওই রিলেটেড ভিডিও এর আগে আপনার চ্যানেলে আপলোড হয়নি। তো আপনি যখন ওই রিলেটেড ভিডিও রেগুলার আপলোড দিচ্ছেন বা ওই ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন যেটা হচ্ছে অন্য চ্যানেলে আছে, কিন্তু আপনি হুট করে একটা নতুন ভিডিও আপলোড দিলেন যেটা নাই, তখন ওই ভিডিওটা কেউ সার্চ দিলে আপনার চ্যানেলের ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম সবার উপরে নিয়ে আসবে। তখনই নাই আপনার মানুষ ভিডিও সার্চ দিলে ক্লিক করবে এবং ক্লিক করলে সেটা রেট বাড়বে, তখন থেকে না আপনার ভিডিও ভাইরাল হতে থাকবে। তাই মূল কথা হচ্ছে, আমি আপনাদের অনুরোধ করব ইউটিউব ছেড়ে যাওয়ার আগে ইউটিউবের শেষ পর্যন্ত প্রয়োজনে 500টা ভিডিও আপলোড করে দেখুন। কিন্তু এই কথা অলওয়েজ মনে রাখবেন বা বিশ্বাস করবেন যে ইউটিউব আপনাকে ব্যর্থ করবে না। আপনি আপলোড দিতে থাকেন, ইনশাআল্লাহ একদিন আপনি ইউটিউব থেকে ব্যাকআপ পাবেন। বা সিক্রেট নিয়ে, ইউটিউবের 2 নম্বর সিক্রেট হচ্ছে যেটা আমি 150টা ভিডিও আপলোডের পর যে বুঝেছিলাম যে সবচেয়ে বেশি সিক্রেট যেটা কাজ করে সেটা হচ্ছে থাম্বনেইল। একজন ব্যক্তি আপনার ভিডিও দেখবে না সার্চ করার পর সে ভিডিওটা কোন ভিডিওটা ধরলেন, সার্চ করার পর অনেকগুলো ভিডিও আসলো, কিন্তু একজন মানুষ বা আপনি কেন একটা ভিডিও চুজ করে নেন? অবশ্যই তার উপরে থাম্বনেইল দেখে। যার ভিডিও বা যে ভিডিওটা থাম্বনেইলটা একটা অ্যাট্রাকটিভ বা সেখানে এমন কিছু দেওয়া আছে উপরে বা এমন কিছু জিনিস অ্যাড করা আছে যেটা আপনার কাছে ভালো লেগেছে, তারপরে না আপনি ক্লিক করেছেন, তারপরে না দেখেছেন। তাহলে ইউটিউবের সিক্রেট সবচেয়ে বড় যে 2 নম্বর বিষয় থাকে সেটা হচ্ছে থাম্বনেইল। আপনাকে অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাতে হবে। আপনি যদি অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাতে পারেন তো ইনশাআল্লাহ আপনার চ্যানেল দ্রুত ভাইরাল হবে। তাই থাম্বনেইল বানানোর ক্ষেত্রে অবশ্যই অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানান এবং সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে যাতে দেখার পরে যে আপনি যেমন দেখছেন কোনো অনেকগুলো ভিডিও, তারপরে ক্লিক করছেন, একটা ভিডিও দেখছেন, এরকম অবশ্যই একটা মন মানসিকতা এরকম রাখবে যে কোনো দর্শক যাতে আমার ভিডিও দেখার সাথে সাথে আমার থাম্বনেইলের ওপর কী করে, ক্লিক করে, তারপরেই আমার ভিডিও দেখে। এরকম চিন্তাভাবনা নিয়ে ভিডিও বানাতে হবে। ডেসক্রিপশন, আপনার প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে এখন যে ইউটিউব অ্যালগরিদম নতুন একটা জিনিস অ্যাড করছে সেটা হচ্ছে যে আপনি যদি হ্যাশট্যাগ দেন তবে সাথে সাথে অনেকগুলো সাজেশন চলে অনেকগুলো সাজেশন আসবে যে আপনি কোন রিলেটেড হ্যাশট্যাগটা দিচ্ছেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনার ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড কিছু কিওয়ার্ড লিখবেন, দেখবেন অটোমেটিক অনেকগুলো কিওয়ার্ড সাজেশন করছে হ্যাশট্যাগ দিয়ে। ওই কিওয়ার্ডগুলো আপনি ডিসক্রিপশনে 10 থেকে 15টা দিয়ে দেবেন এবং ডেসক্রিপশনে আরও একটা জিনিস লিখে দেবেন যে আপনার ভিডিওটা হচ্ছে এই রিলেটেড এবং আপনি ভিডিওটা পুরো দেখলে এই সম্পর্কে জানতে পারবেন। তাহলে আপনার দর্শক কী করবে, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যে আপনি যে ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিলেন সেই হ্যাশট্যাগুলো কেউ সার্চ দিলে আপনার ভিডিওটা সবার উপরে যাবে। এই হচ্ছে মূল বিষয়। ট্যাগ, আপনি হচ্ছে একটা ভিডিও সার্চ দেওয়ার পর বা একটা চ্যানেল সার্চ দেওয়ার পরে সবার উপরে দেখতে পান, কেন জানেন? কারণ হচ্ছে সেই যে জিনিসটা আপনি সার্চ দিয়েছেন সেই সার্চের ট্যাগটা সেই চ্যানেল ব্যবহার করেছে। তাই আপনি মানুষ যে ভিডিওটা সার্চ করছে বা আপনি যে ভিডিওটা বানাইছেন ওই রিলেটেড ট্যাগ অবশ্যই আপনার ট্যাগ বক্সে দিতে হবে। আপনার ট্যাগ বক্সে 500 অর্ডার একটা ট্যাগ ইউজ করতে পারবেন। সো আপনি চিন্তা করবেন যে আমি কোন রিলেটেড ভিডিও বানাইছি এবং কোন ট্যাগগুলো দিলে আমার ভিডিওটা ভাইরাল হবে। আপনি সাপোজ ট্যাগ কোনগুলো ইউজ করতে পারেন, ধরেন কোনো বড় চ্যানেল, ওই চ্যানেলগুলোতে দেখবেন যেগুলো রয়েছে সেই ট্যাগগুলোতে কী করবেন, সেই ট্যাগগুলো দেখবেন তাদের এসইও করার পার্সেন্টেজ অনেক বেশি। তাহলে সেই ট্যাগগুলোকে আপনি নিয়ে আপনার চ্যানেলে বসাবেন। এখন মূল কথা হচ্ছে যে ট্যাগটা দেখবেন কীভাবে, যে বড় চ্যানেল কী ট্যাগ ইউজ করেছে সেটা দেখার জন্য
আমি আলাদাভাবে ভিডিও বানাবো যে কীভাবে বড় বড় চ্যানেলের ট্যাগগুলো দেখতে হয়, কীভাবে ওই চ্যানেলের কেওয়ার্ডে কী ট্যাগ ইউজ করে সেটা দেখতে হয়। তাই আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেবো, আপনারা দেখে নেবেন। তো মূল কথা হচ্ছে যে ট্যাগগুলো অবশ্যই আপনাকে এসিও মানে 100% এসিও করা হয়েছে এরকম ট্যাগগুলো আপনাকে ইউজ করতে হবে। তবেই না আপনার চ্যানেল সার্চ দিলে সবার প্রথমে আসবে, তবেই না আপনার চ্যানেলের ভিডিওটা ভাইরাল হবে। তো আজকে আর ভিডিও বড় করছি না, আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন